আমি জানি তুমি আমায় দু চোখে দেখতে পারো না, তাই বলে এতগুলো বাঁশঝাড়ের মধ্যে তোমায় একা তো ফেলে দিতে পারি না। থ্যাংক ইউ। এই নাও, এটা গায়ে দিয়ে পার্কে শুয়ে পড়ো, কেমন? অল দ্য বেস্ট। না না, থ্যাংক ইউ বলতে হবে না, বিদেশে তো বাঙালি বাঙালিকে দেখবে, তাই না? বাই। এই যে গঙ্গাফুরি, গাছে উঠে আমি পেরেছি, কিন্তু গাছের নিচে তো মই ধরে তুমিই দাঁড়িয়েছিলে। তুমি একা একা আম খাবে আর আমি বসে বসে আঁটি চুষবো? তুমিও তো। মিমি চক্রবর্তী বাংলা জগতে প্রায় সবাই তাকে চেনে, যিনি বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম ছোট পর্দায় পা রেখেছিল। তার জনপ্রিয় সিরিয়াল গানের অপারে থেকে শুরু ক্যারিয়ার জীবনে পথ চলা। কলকাতা মিডিয়া শিল্পে প্রতিভাধর এবং সুন্দর অভিনেত্রী মধ্যে একজন। বোঝে না সে বোঝে না সিনেমায় তার অভিনয় ভক্তদের মুগ্ধ করেছি। খুব অল্প সময়ের মধ্যেই সমালোচক ও শ্রোতাদের কাছ থেকে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন। কিন্তু তার জীবনের গল্প হয়তো অনেকেরই অজানা, তাই আজ এই আর্টিকেলে মিমি চক্রবর্তী জীবনী সম্পর্কে আপনাদের জানাব। 1989 সালে 11 ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন অরুণ চক্রবর্তী এবং মা তাপসী চক্রবর্তী। অভিনেত্রী মিমি চক্রবর্তীর শৈশব কেটেছিল অরুণাচল প্রদেশের অধীন তির্প জেলার। তারপর মিমি জলপাইগুড়ি শহরের পূর্বপুরুষের বাড়িতে ফিরে এসে তার পরিবারের সাথে বসবাস করতে লাগল। মিমি চক্রবর্তী জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুল এবং সেন্ট জেমস স্কুল পড়াশুনো করতেন। পরবর্তীকালে মিমি চক্রবর্তী পড়াশুনোর সূত্রে কলকাতায় আসেন এবং কলকাতায় আশুতোষ কলেজ থেকে ইংরেজি স্নাতক স্তর সম্পন্ন করে। অভিনেত্রী মিমি চক্রবর্তী তার ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন তার মডেলিং নিয়ে। প্রথমে তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছিলেন। তারপরে তিনি টিভি সিরিয়ালের গানের অপারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এরপর তিনি একটি ব্লকবাস্টার মুভি চ্যাম্পিয়ন একটি ছোট ভূমিকা পালন করেছিলেন। 2012 সালে বাপি বাড়ি যা সিনেমা তাকে অভিনেত্রীর ভূমিকায় তাকে দেখা যায়। এই সিনেমাটির জন্য তাকে টেলিসম্মান এবং বিগ বাংলা রাইজিং স্টার পুরস্কার দেওয়া হয়। ওই বছরই রাজ চক্রবর্তী পরিচালিত বোঝে না সে বোঝে না সিনেমা সোহম চক্রবর্তী বিপরীতে মুখ্য ভূমিকা পালন করে। টলিউডের ইতিহাসে এই সিনেমাটি ব্লকবাস্টার ছিল। এই সময় তার অভিনয় দর্শকের মন কেড়ে নেয়। এরপর একের পর এক সিনেমা করে। বাঙালি বাবু, ইংলিশম্যান, জামাই 420, শুধু তোমারই জন্য, প্রলয়, গল্প হলেও সত্যি, যোদ্ধা, কাঠমান্ডু, কেলোর কীর্তি, গ্যাংস্টার ইত্যাদি। এরপর 2016 সালে মিমি চক্রবর্তী কি করে তোকে বলবো সিনেমায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার বিপরীতে। এই সিনেমায় তিনি একজন মহৎ চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমাটির জন্য তাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়, যার জন্য আবারও খ্যাতি অর্জন করে। এইভাবেই তার সিনেমা জগতে তার মুভি ধারাবাহিকভাবে জনপ্রিয় হতে থাকে। মিমি চক্রবর্তী বাংলা সিনেমা জগতের জনপ্রিয় তারকাদের জিৎ, দেব, সোহম সঙ্গে সিনেমা পর্দা ভাগ করে নেন। 2018 সালে টোটাল দাদাগিরি সিনেমায় যশ দাশগুপ্ত বিপরীতে তাকে দেখা যায়। 2019 সালে উমা, ক্রিস ক্রস, ভিলেন, মন জানে না, সিন্দুর খেলা খেলা যখন মুভিতে তাকে দেখা যায়। 2012 সালে মিমি চক্রবর্তী বাংলা পরিচালক রাজ চক্রবর্তী সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়, কিন্তু 2016 সালে সেই ঘনিষ্ঠ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। মিমি তার পোষ্য কুকুর চিকুকে খুব ভালোবাসে। 2019 সালে লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হিসাবে দাঁড়ান এবং যাদবপুর আসন থেকে 56,000 ব্যবধানে জয়লাভ করেছিলেন।